এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন? কারণ এই দিনে আল্লাহ তাআলা ফীহি খালাকাল্লাহু সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। ফীহি আহবাতাল্লাহু তাআলা আদম মিনাল জান্নাহ ইলাল আরদ, এই দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। ফীহি তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম, এই জুমার দিনে আল্লাহ সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। ফীহি কুবিদা রূহু আদম, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের রূহ কবজ করবেন। ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর জুমার দিন ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে। তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই? অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটারে উল্টায় আবার বাংলাদেশে আল্লাহ শাফি আল্লাহ মাফি। শব্দটা মাফি না, শব্দটা হচ্ছে মুআফি। আল্লাহু শাফি আল্লাহু মুআফি। হাদিসে এসেছে কেউ যদি প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে 7 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দেয় এবং 7 দিন পাঠ করে এইভাবে খেতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। কত চমৎকার দোয়া! আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো। ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দান করো। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। এই তো দোয়া। নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া। হ্যাঁ, নামাজের মূল দোয়াই নাই। রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন। মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত, ফজরের সালাতের সুন্নত 2 রাকাত পড়ি না আমরা, এই সুন্নত 2 রাকাতে বিশ্বনবী পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে এই সূরাটা পড়তেন। বেতেরের 3 রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছেন, তাওয়াফ করা লাগে না? কয়টা? 7টা। 7টা তাওয়াফে একটা তাওয়াফ হয়। 7টা রাউন্ড দিলে, টার্ন দিলে, এই 7 তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। জানেন? জানা না থাকলে জেনে রাখেন, হজে যেদিন যাবেন কাজে লাগবে, উমরা করতে গেলেও লাগবে। 7 তাওয়াফ করে 2 রাকাত সালাত পড়তে হয়। এই 2 রাকাতের প্রথম রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ পড়েন। নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন, এমনি এমনি বের হবেন না দোয়া করবেন? কোন দোয়া পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস, বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে, ইনশাআল্লাহ শয়তান দূরে চলে যাবে। এই মাসালাটা জেনে নেন। কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না, ইসলামী সঙ্গীত হতে পারে, আরবি নাশিদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না। কারণ আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে, কেটা আপ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না। প্রশ্ন, মোবাইলে কোরআন পড়লে ওযু করতে হবে কিনা, মোবাইলে কোরআন তেলাওয়াত করার জন্য ওযু লাগবে কিনা? এটার উত্তর হলো যে মোবাইলে স্ক্রিন টাচ, আপনার যে মোবাইল, হ্যাঁ, এই স্মার্টফোন গুলো, এগুলোতে ওযু ছাড়াও যদি কোরআন তেলাওয়াত করেন তাতে গুনাহ হবে না। কারণ হলো কোরআনে কারীমকে আপনি সরাসরি যখন ধরবেন তখন আপনার ওযু থাকা লাগবে, কিন্তু মোবাইলের ভেতরে যে কোরআন আছে, যেটা সফট কপি বলা হয়, এই সফট কপি, এটা টাচ করা যায় না, ধরা যায় না। আপনি চাইলেও এটা ধরতে পারবেন। আপনি যে উপর দিয়া আঙ্গুল দিয়া সরায় সরায় পাতা উল্টাচ্ছেন, এটা আসলে সরাসরি ধরা হয় না, কারণ এখানে সেন্সর আছে, গ্লাস আছে, প্রোটেকশন গ্লাস আছে, অনেকগুলো আবরণ আছে, চাইলেও এটা টাচ করা যায় না। সেজন্য কোরআনে কারীম সরাসরি প্রিন্টেড কোরআন বা কোনো জায়গায় কোরআন লেখা আছে, ওটা স্পর্শ করার জন্য ওযু লাগবে, এটাই বিশুদ্ধতর মত এবং বহু হাদিসে এবারে বর্ণিত হয়েছে। কিন্তু স্ক্রিন টাচ মোবাইলে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে ওযু ছাড়াও আপনি তেলাওয়াত করতে পারবেন, যদি ওযু করে করতে পারলে, ধরতে পারলে ভালো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, জুলুমের শেষ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দে।
ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই। পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার? হ্যাঁ, পৃথিবীর সবাই ধোঁকাবাজ, আপনার স্ত্রীও ধোঁকাবাজ, স্বার্থের জন্য আপনার সাথে আছে। আপনার সন্তানও ধোঁকাবাজ, স্বার্থের জন্য আপনার সাথে আছে। স্বার্থহীন নিঃস্বার্থভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে, সেটা কে? আপনার প্রতিপালক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া, আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া। আপনার যে ছবিগুলো আপনি মানুষকে দেখাচ্ছেন, এতে মানুষের চোখ আপনাকে লাগতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের বদনজর সত্য। মানুষের চোখের বদনজর লাগে, এটা কুসংস্কার না। বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন। সাহাবারা বললেন, নবী নামাজের পরে ধরলেন, অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি? আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী। বিশ্বনবী বললেন, না, অসুস্থ হই নাই, কোরআনের আয়াত নাজিল হয় নাই। আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি, আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে। আমি যদি সেজদা থেকে মাথা উঠাই, হাসানের কষ্ট হয়ে যাবে, তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি। আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। পড়েন আমিন। সামিআ আল্লাহু লিমান হামিদা। سمع الله لمن حمده। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা শোনে যদি কেউ আল্লাহর প্রশংসা করে, বা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার পক্ষ থেকে আল্লাহর প্রশংসা আল্লাহ শোনে। তো যখন আমরা বলি সামিআ আল্লাহু লিমান হামিদা, তাহলে আমরা এটাই বলি। আর যখন আমরা জবাব দেই নিজেরাই যে রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ, মানে হচ্ছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, লাকাল হামদ, প্রশংসা আপনার। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা শোনেন যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, ঠিক তখন আমরা বলি যে হে আল্লাহ, আপনার প্রশংসা, সেটা আল্লাহ তাআলা শোনে। কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে, ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই? ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা। পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন, জান্নাতের একটা পাথর। সাইয়েদনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে, সাইয়েদনা ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন। বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না, ছেলে পাথর এনে দেয়, সাইয়েদনা ইব্রাহিম রাখতে পারে না। আল্লাহরে বললেন, আল্লাহ আরেকটু বানানো লাগবে, কিন্তু আমি তো নাগাল পাই না। আল্লাহ বললেন, ইব্রাহিম টেনশন নিও না, চিন্তার কারণ নাই, জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম, এই পাথরের উপর দাঁড়িয়ে যাও, যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে, আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে। এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে? কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে, বারবার তার চেহারার দিকে তাকালে আমল নামাটা গুনাহ দিয়ে ভর্তি করে দিবে কে? বিশ্বনবী যখন রুকু দিতেন, সিজদায় চলে যেতেন, উটের পচা নারী ভুরি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো। বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো। কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে, একবার চাদর টান দেওয়ার কারণে, আরেকবার রশি টান দেওয়ার কারণে। বিশ্বনবী কিছুই বলেন নাই, ক্ষমা করে দিয়েছেন। দায়িত্ব কেন দরকার? আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আমার সোজা কথা শোনো তোমরা, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আমার সোজা কথা শোনো। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, অন্যথায় আল্লাহ সাহায্য আসবে না রে ভাই। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না আমরা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করি। আপনার উপর উম্মতের দায়িত্ব তো
এই উম্মতের দায়িত্ব আপনার উপরে। তো আপনাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আল্লাহর কি বয়ে যেত? একটু ভাবেন না, আপনি দুনিয়াতে নাই মনে করেন, পৃথিবীর ঘোড়ার গতি কি থেমে যাবে? সামনে ইসলামের যে বিজয়, ওটা কি থেমে যাবে? মাঝখান থেকে আপনি আর আমি আমাদের হায়াতটা নষ্ট করলাম। একটু উপলব্ধি হয় যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার জমিনে তার দিন কায়েম করার জন্য।